স্যামসাং ফোনে কোনো কোডই কাজ করে না। আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে স্যামসাং ফোনের ডিসপ্লে সহ সবকিছু টেস্ট করবেন। সো ওইটা দেখে অনেকেই চেষ্টা করছেন। অনেকের স্যামসাং ফোনে হচ্ছে কোনো কোডই কাজ করে না। মানে কোড যদি আপনারা সঠিক কোডটাও যদি ডায়াল করেন তাহলে হচ্ছে কানেকশন প্রবলেম দেখায় বা কোড দেয়া হচ্ছে কিছুই আসতে চায় না। সো এটা নিয়ে হচ্ছে আবার অনেকে টেনশনে আছে যে ভাই ফোন কি ডুপ্লিকেট নাকি, বা স্যামসাং এ তো এটা আসার কথা, সবার ফোনে আসে, তাহলে আমারটা আসে না কেন? সো আসলে এটার জন্য টেনশনের কোনো কারণ নেই। এটার জন্য একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। কিন্তু আপনারা হচ্ছে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। শুধু যে সেটিংসটা অন করলেই সব হয়ে যাবে এরকম না। এখানে কিন্তু কিছু ক্ষতিকর, কিছু সিকিউরিটি জনিত রিস্কের প্রবলেমও রয়েছে। সো বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। সো চলুন দেখা যাক। তো আপনার স্যামসাং ফোনে কোনো কোডই কাজ করছে না, কোনো কোড ডায়াল করলে হচ্ছে আসতেছে না। সো এটার মূল কারণ হচ্ছে আপনার ফোনের অটো ব্লকারটি অন রয়েছে। আপনার ফোনে যদি অটো ব্লকার অন থাকে তাহলে হচ্ছে এই কোডগুলো কাজ করে না। নরমালি শুধু IMEI নাম্বারটা আসে। তাছাড়া অন্য যেকোনো জিনিসই বা ডিসপ্লে বলেন বা যা কিছুই বলেন আপনি টেস্ট করতে পারবেন না, ওইগুলো আসে না। সো এখন হচ্ছে আমি দেখায় দেব আপনাদের কিভাবে অটো ব্লকারটা অফ করবেন। কিন্তু অটো ব্লকার অফ করার আগে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে আর কিছু সতর্কতা মেনে নিয়ে তারপর অফ করতে হবে। না হলে কিন্তু আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। সো আমরা হচ্ছে এখন টেস্ট করব, যেমন আমরা হচ্ছে এখন ডিসপ্লেটা টেস্ট করার চেষ্টা করব। সো **0** সো আমরা এই কোডটা ডায়াল করলাম, দেখি কিছু আসে কিনা। সো এখানে কিন্তু এই যে কানেকশন প্রবলেম অর ইনবিল্ড MMI কোড। সো এখন কিন্তু এখানে আসবে না। সো আমরা হচ্ছে ওই সেটিংসটা করব। সেটিংসটা করার পর কিন্তু সব ঠিক হয়ে যাবে। সো আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। সো সেটিংসে যাওয়ার পর এখানে হচ্ছে কোথায় এসে পড়ছে, সেটিংসে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। সো এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এই যে এইখানে যে অটো ব্লকার নামে অপশনটি আছে, এই অটো ব্লকার অপশনটা আপনাদের অন আছে, এই জন্য হচ্ছে কোনো কোডই কাজ করতেছে না, শুধু IMEI নাম্বারটা আসে। সো এই অটো ব্লকার অপশনটা হচ্ছে আপনারা অফ করে দিবেন। সো আমরা এখানে অটো ব্লকার অপশনটা অফ করে দিলাম। সো এখন আমরা চলে যাব হচ্ছে আবার কোড টেস্টের জন্য। সো এখন দেখা যাক আসে কিনা। *#0*#। সো এখন কিন্তু আমরা জাস্ট টাচ করার সাথে সাথে আমাদের ডায়ালও করতে হয়নি, জাস্ট কোডটা ওঠানোর সাথে সাথেই কিন্তু চলে আসছে। বাট এই অটো ব্লকারটা অফ করলে কিন্তু আপনাদের ফোনে অনেক বেশি রিস্ক থাকে। যদি এই অটো ব্লকারটি অফ করা হয় তাহলে কিন্তু ফোনে কিছু বিপজ্জনক সমস্যা হতে পারে। আর অবশ্যই এই অটো ব্লকারটা অফ করার আগে আমাদের জানতে হবে আসলে এই অটো ব্লকারটা কি আর এর কি কি কাজ রয়েছে ফোনে। অটো ব্লকার সাধারণত ফোন বা কম্পিউটারের নিরাপত্তা বা স্প্যাম, অচেনা কল, ম্যালওয়্যার লিঙ্ক ইত্যাদি থেকে সুরক্ষা দেয়। অটো ব্লকার অফ করলে আপনার ফোনে বিভিন্ন প্রতারণামূলক নাম্বার থেকে কল বা মেসেজ আসতে পারে। তাছাড়া ফিশিং লিঙ্কের ঝুঁকি থাকে। ফোনে কিন্তু আমরা প্রায় দেখি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এই জিনিসটা অনেক বেশি হয়। বিভিন্ন অচেনা নাম্বার থেকে দেখি যে হুট করে একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কে চাপ দিলে এইটা পাবো, এই লিঙ্কে চাপ দিলে ওইটা পাবো। এরকম কিন্তু বিভিন্ন ট্র্যাপ বা ফাঁদের কিন্তু লিঙ্ক আমাদের ফোনে অহরহ আসে। সো যদি অটো ব্লকারটা অন থাকে ফোনে তাহলে কিন্তু এই লিঙ্কে যদি ভুলে ক্লিকও করেন তাও কিন্তু তেমন একটা সমস্যা হয় না। ওই লিঙ্কগুলো অনেক সময় আসে না, ব্লক হয়ে যায়। বাট অটো ব্লকারটা যদি অফ থাকে তাহলে কিন্তু এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন আপনার ফোন কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, বা ফোনে কিন্তু যেকোনো ঝুঁকিতে কিন্তু পড়তে পারেন। ভাইরাস বা ম্যালওয়্যার প্রবেশ। অটো ব্লকার কিন্তু কিছু ব্লকার অ্যাপ, কিছু ক্ষতিকর অ্যাপ বা কিছু ওয়েবসাইটও কিন্তু আটকায়। তবে অটো ব্লকারটা যদি অফ থাকে এগুলো কিন্তু ইনস্টল বা ওপেন হওয়ার সুযোগ পায়। ফলে কিন্তু ফোনে খুব সহজেই ভাইরাস প্রবেশ করে। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে আপনার ডেটা চুরি হওয়ার সম্ভাবনা। প্রতারণামূলক কল বা মেসেজে ফেঁসে গেলে কিন্তু আপনার নিজস্ব ডাটা, আপনার ব্যাংক ডেটাও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। আর অটো ব্লকারটা অফ থাকলে হ্যাকারদের জন্য কিন্তু এটা খুব ইজি হয়ে যায়, খুব সহজেই তারা তাদের কাজ সম্পূর্ণ করতে পারে। তাছাড়া অটো ব্লকার অফ থাকলে কিছু অপ্রয়োজনীয় বিরক্তিতে ভুগতে হয়, যেমন বিভিন্ন অচেনা নাম্বার থেকে ফোন আসার সম্ভাবনা থাকে। তবে আমি আমার ফোনে একটা জিনিস খেয়াল করছি, অনেক সময় অটো ব্লকারটা যদি অন থাকে বিভিন্ন নাম্বার থেকে, অচেনা নাম্বার বা আননোন নাম্বার বা কেমন যেন বিদেশি নাম্বারের মতো দেখি, এইসব নাম্বার থেকে যদি কল টল আসে দেখি নাম্বারটা হচ্ছে অটো ব্লক হয়ে যায়, বা বিভিন্ন মেসেজও দেখি যে অটো ব্লক হয়ে যায়। এই জিনিসটা খুবই ভালো লাগে। এখন এই ভিডিওটা দেখে বা এই কথাগুলো শুনে অনেকেই বলবে যে ভাই তাহলে কি আমরা আমাদের ফোন টেস্ট করবো না, ডিসপ্লে টেস্ট করবো না? হ্যাঁ, অবশ্যই করবেন। আপনি আপনার প্রয়োজন মতো অটো ব্লকারটা অফ করে ৫-৭ মিনিটের ভিতরে ডিসপ্লে টেস্ট করেন বা যা কিছু টেস্ট করেন, কারণ অটো ব্লকার অফ থাকলে কিন্তু আপনার ফোনের নিরাপত্তা ও প্রাইভেসি কমে যাবে। সো এটা কিন্তু মাথায় রাখবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।